বড় করে থাকতে এখন বিএনপি আর জামাতের লোকের নাম থাকে। 4 দিন পরে যদি বিএনপি ক্ষমতায় থাকে জামাতকে তেমন খুঁজেও পাওয়া যাবে না, বিএনপির নামই থাকবে। হইতে পারে। তো এই যে বাস্তবতা, এই চাটুকারিতা যারা করবে, আমার কনসেপ্ট খুব ভালোভাবে বুঝেন। আমরা শেখ হাসিনার সময় কেন কারাগারে গেলাম, কেন জেলে গেলাম? দ্বীনের জন্য, ইসলামের জন্য, নাকি ব্যক্তি হাসিনার বিরোধিতা করা উদ্দেশ্য ছিল? বুঝেন নাই? ব্যক্তি হাসিনা উদ্দেশ্য ছিল, দল হিসেবে আওয়ামী লীগ উদ্দেশ্য ছিল, নাকি তাদের কার্যকলাপগুলো উদ্দেশ্য ছিল? তো সেই একই কার্যকলাপ যদি বর্তমান সরকার কিংবা পরবর্তীতে বিএনপি সরকারের মধ্যে পাওয়া যায়, তাইলে আমি কি বিএনপির সাথে হালুয়া রুটি খাবো নাকি ওই সরকারের বিরোধিতা করব? আর যদি হালুয়া রুটি খাই তাইলে বোঝা যাবে আমি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী ছিলাম এই জন্য যে অন্য দলগুলোর কাছ থেকে হালুয়া রুটি পকেট আর পেটের ধান্দা করব। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। তাইলে ওই শ্রেণীর আলেম, এদেরকে বলা হয় গুল আলু। এরা হলো কি মুন্সিগঞ্জের বিক্রমপুরের গুল আলু। এরা ডাউলের মধ্যেও দেওয়া যাবে, কি বলে তারপরে যে কোনো মাছের তরকারি, গোশতের তরকারি, বাজি, যা কিছু, করলা বাজি, ডিম বাজি, সব কিছুর মাঝে কি করা যাবে? এদেরকে বলা হয় উলামায়ে দাওলা। এবার আসেন উলামায়ে উম্মত। উলামায়ে দাওলা চিনছেন তো নাকি? রাষ্ট্রীয় আলেম, দরবারি আলেম। যেই সময় যে সরকার ছাতাও, বৃষ্টিও যেদিকে ছাতাও ওইদিকে না, আমি বৃষ্টিতে ভিজবো না, আমি অশান্তিতে থাকলে বলবে কি জানেন? আমরা যখন জেলে গেছি না, ওই শ্রেণীর লোকগুলো বলছে, দেখছো হুজুরদের বেয়াদবি, হুজুরদের সাথে মনে হয় বেয়াদবি করছে, এই জন্য জেলে যায়। হট বেটা, সমস্ত ইমামরা জেলে গিয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈ, আল্লাহর নবী নিজে জেল কেটেছে, কাটে নাই? কাটে নাই? তাইলে এখন তুমি তোমার হাত টিপে একজন, পা টিপে একজন, মাথা টিপে একজন, খাদেম খুদ্দামের অভাব নাই, আর হালুয়া রুটি আর হাদিয়ার অভাব নাই, পরে আছে বিছনার মধ্যে, পেট এত মুঠা, উরে বাবা, জেলখানায় যাওয়ার ভয় কেন? খেদমত তো করবে না কেউ। এখন সে বলতেছে কি, যেই হুজুরগুলো জেলে গেছে দেখছিস, এদের কোনো না কোনো বেয়াদবি আছে, এরা ব্যর্থ, হ্যাঁ সফল। সে কি আওয়ামী লীগের চাটুকারিতা কইরা সে কি সফল? সে বিএনপি আসলে বলবে যে বিএনপির সময় সে সফল, তার তো কোনো ব্যর্থতা নাই, তারা কেউ ধরবে না তো, তারা ধরার দরকারও নেই। এবার আসেন 2 নাম্বার, উলামায়ে উম্মত। উলামায়ে উম্মত কারা? এই উম্মত যা চায়, যখন যেটা চায় তখন সেটা বলবে। কথা বলে বুঝেন নাই? উম্মত মানে এরা দরবারি আলেম না, কিন্তু এরা হলো সেলিব্রিটি আলেম। সেলিব্রিটি আলেম বুঝেন? মানে এরা হলো ভক্তদের ভক্ত। এটা বুঝতে একটু সময় লাগবে। ভক্তদের ভক্ত, মানুষকে দেখা যায় তার ভক্ত, কিন্তু বাস্তবে সে হলো ভক্তদের ভক্ত। কিরকম? যে মানুষ যখন যেটা চায় তখন সে সেটাই করে। যখন মানুষ দেখে যে ভারত বিরোধিতা করলে এখন মানুষ খুশি হবে, ভারতের বিরোধিতা করে। যখন দেখে এখন আওয়ামী লীগের বিরোধিতা করলে সমস্যা নাই, আওয়ামী লীগের বিরোধিতা করে। মানে যখন মানুষ দেখে যে ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার, এখন ফিলিস্তিনের পক্ষে থাকে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আর একটু আরো সহজ করে দিব, আরো সহজ করে দিব। মনে করেন ফিলিস্তিনে হামলা করতেছে কারা? ইসরায়েল। কিন্তু ইসরায়েল তো সকলের 3 নাম্বার বাচ্চা, হামলা করাইতেছে তো আমেরিকা। বুঝেন নাই মনে হয়? হামলা করাইতেছে কে? আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বলে কয়ে সে গাজাকে ধ্বংস করে দেবে। ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখতেছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে ধ্বংস করে দিবে। কি করবে? ধ্বংস করে দিবে। এবং সেখানে সে ফ্ল্যাটের ব্যবসা করবে, এগুলো বলতেছে। সে এখানে ব্যবসা করবে, বাণিজ্য করবে। সে আমাকে বলেন, আপনাকে বিরোধিতা করলে, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক এটা অন্তর থেকে চাইলে, আপনাকে প্রথম বিরোধিতা করতে হবে আমেরিকার। প্রথম বিরোধিতা করতে হবে কার? আমেরিকার। যদি আমেরিকার বিরোধিতা করতে না পারেন, ইসরায়েল বলে চিৎকার করেন, বোঝা গেল ইসরায়েলের কথা বললে তো আর এদেশে কিছু হবে না, ইসরায়েলের কথা বলতে তো মজাই। উলামায়ে উম্মত কিন্তু উলামায়ে মিল্লাত একটু আলাদা। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝে নিবেন আপনারাই। বলেন হুজুর সবাই তো বলে হক, সবাই তো বলে সঠিক, সবাই তো বলে সত্য, সবাই হক, সবাই সত্য, সবাই বলে হুজুর আমরা কোনটা চিনবো? এই যে চিনেন, এগুলো বলে দিচ্ছি, এখন বুঝবেন। আপনি নাম বলার দরকার নেই, এখন আপনি চিনবেন উলামায়ে দাওলা কারা, উলামায়ে উম্মত কারা। উম্মত কারা? আবারও বলি, মানে ভক্তদের ভক্ত, সেলিব্রিটিজম।
মানে তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে, এই জন্য অনেক সময় হক কথা বলে না। বুঝেন নাই মনে হয়? তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে, এই জন্য কি করে না, হক কথা সবসময় বলে না। জনগণ অসন্তুষ্ট হয়ে যাবে। জনগণ, আল্লাহ যেখানে জনগণরা অসন্তুষ্ট করতেছে, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন, আল্লাহ নিজে বলতেছে আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জালেম, আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ ফাসিক, আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জাহেল। কে বলতেছে? আল্লাহ। আর সেই গণতন্ত্র কি কয়? গণতন্ত্র কয় সব মানুষ মিল্লা ভোট দিয়া যারা নেতা বানাইবো হেই হয়ে যাইব নেতা। তো আল্লাহ তো বলতেছে ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, বেশিরভাগ জালেম, বেশিরভাগ ফাসিক, বেশিরভাগ জাহেল। বাস্তবতা কি? বাস্তবতা কি? একটা চোরের ভোটের যে মূল্য, একটা বাটপারের ভোটের যে মূল্য, শাইখুল হাদিসের ভোটের সেই মূল্য। কথা কয় না? তাইলে উলামায়ে উম্মত, সেলিব্রিটিজম, আমার সেলিব্রিটিগিরি যেন ধ্বংস না হয়। নাম্বার 3, উলামায়ে মিল্লাত, মিল্লতের আলেম। এরা কারা? এরা সরকার কি বলে দেখবে না, এরা এই মানুষ কি বলে দেখবে না, এরা দেখবে আল্লাহ কি বলে, আল্লাহর রাসূল কি বলে। মিল্লাত নারাজ হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল দেখেন নাই? উম্মত নারাজ হয়ে যাবে, সরকার নারাজ হয়ে যাবে। খালকে কোরআনের মাসআলায় কোরআন কি স্রষ্টা নাকি সৃষ্টি, কোরআন কি নিজেই আল্লাহ প্রদত্ত নাকি আল্লাহর সৃষ্টি, এই মাসআলায় আহমদ ইবনে হাম্বল দেখেন নাই? কে নারাজ হয়ে যাবে? জেলে গিয়েছেন, কিন্তু সকল আলেমরা বুঝিয়েছেন ও আহমদ ইবনে হাম্বল একবার বলে ফেলেন, একবার বলে ফেলেন কোরআন ও সৃষ্টি, জেল থেকে ছাড়া পাবেন। প্রতিদিন 70টা 72টা করে বেতের আঘাত খাইতেন, কিন্তু তিনি বলেছেন কোরআন সৃষ্টি নয়, কোরআন স্বয়ং আল্লাহ, কারণ আল্লাহর কথা মানেই আল্লাহ নিজেই। এরা হলেন উলামায়ে মিল্লাত, জাতির আলেম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদেরকে বুঝতে হবে উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত, উলামায়ে দাওলা, আমরা কাদের পক্ষে থাকব, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদের পক্ষে থাকব। আজকে আপনি উলামায়ে মিল্লাতকে জঙ্গিবাদী ট্র্যাক দিচ্ছেন, মৌলবাদী ট্র্যাক দিচ্ছেন, আপনি আজকে সেলিব্রিটিজমের পিছনে পড়ছেন, আজকে আপনি ভাইরালের পিছনে পড়ছেন। ভাইরাল বক্তা ছাড়া, সুরেলা বক্তা ছাড়া, জজবাতি বক্তা ছাড়া আপনার চলে না। আবার আপনি দিন শেষে সবচেয়ে বড় খুলুসিয়াতের বয়ান দেন, আপনি সবচেয়ে বড় মুখলেস, আপনি সবচেয়ে বড় তাকওয়াবান। না ভাই, আপনি তাকওয়াবান নন। প্রিয় ভাইরা আমার, তাকওয়া তো তখন হয়তো যখন বক্তা, কমিটি, শ্রোতা সবার মধ্যে আল্লাহর জন্য প্রোগ্রাম হইত। হ্যাঁ, বুঝে আসছে? এবার আমার আয়াতে চলে যাব, তার আগে আরো 2-3টা কথা বলে নি, কষ্টের কথা, শেষ কথা। প্রিয় ভাইরা আমার, আমরা যারা প্রোগ্রাম করি সারা দেশে মোটামুটি পরিচিত, এদের কমন সমস্যা বলি, এইভাবে খোলামেলা কেউ বলবে না। নিজের বিনাশ কি নিজে কেউ করবে নাকি? হ্যাঁ, খোলামেলা কথা বলি। আমি ওরকম হাদিয়াটা দিয়ে নিতাম না, সবার সামনে বলি। এগুলো আমারে যারা চিনেরা জানে। ওমা, দিন শেষে মাহফিলে যাই, যাওয়ার পরে যখন ফিরি তখন শুনি সর্বনাশ, আমারে যে দাওয়াত দিছে সে মূলত ওই কমিটির কেউ না, এবং সে যার মাধ্যমে দাওয়াত দিছে সেও কমিটির কেউ না। যে কমিটি সে আমাকে দিছে 20,000, খবর নিছি কি ভাই আমারে মাত্র 20,000 টাকা হাদিয়া দিলেন, এত দূর থেকে আসলাম, এত পরিশ্রম করে গাড়ি নিয়ে, এত কষ্ট করে সাথে কয়েকজন লোক নিয়ে এত দূর থেকে 10-15,000 20,000 টাকা হাদিয়া দিলেন। কয় হুজুর বলেন কি, 80,000 টাকা দিছি। আমি তো মাথার থেকে বললাম কি 80,000 টাকা কেমনে দিলেন? কয় হুজুর আপনারে এখন মাত্র দিলাম 20,000, প্রথমে আমরা যাকে পাঠাইছিলাম তার কাছে দিছিলাম আরো 20,000। কত হয়েছে? 40। মাইরা দিছে কে? ওই কমিটির সাথে যার যোগাযোগ সে কি করছে? মাইরা দিছে। এখন সে বলতেছে আরো 20,000 টাকা লাগবে। পরে জানা গেল যে বক্তার কাছে গেছিল সেও মাইরা দিছে আরো 20,000। কত হইল? জানতে জানতে জানা গেল কমিটির থেকে যেই হুজুর কিংবা যেই লোক বক্তার পকেটে আইনা হাদিয়া দিয়েছিল সেও মাইরা দিছে 20,000। হুজুর পাইল কত? ও এখন কি গায়ে লাগতেছে কারো? হুজুর পাইল কত? কিন্তু কমিটির বা মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষের বা প্রোগ্রাম কর্তৃপক্ষের গেল কত? আমি অবাক হয়ে গেলাম, কিরি
চাহিদা তো আমার 80,000। মানুষ আমাকে দেখ আর যাকেই দেখ মানুষ মনে করে হুজুরকে 80,000 বা লাখ দেওয়া হয়েছে। দিন শেষে আমি পাইলাম কত? কয়টা বলবো? বুড়ি বুড়ি প্রোগ্রাম। এই মানুষ গ্রামে গঞ্জ থেকে, নওগাঁর মান্দা থেকে আমার এলাকায় যাইতে পারে? তখন খালি ওয়াসেতা মাধ্যম খুঁজে, কার মাধ্যমে হুজুরকে পাওয়া যাবে। কথা বুঝেন নাই না? বুঝাইতে পারি নাই? খালি মাধ্যম খুঁজে হুজুরকে কেমনে পাওয়া যাবে, কারণ ওই হুজুরের নাম্বারও নাই, যোগাযোগের সিস্টেমও নাই। হঠাৎ করে একজন পাওয়া গেছে যে বলতেছে আমি হুজুরকে জোগাড় করে দিতে পারবো। আর সে কি করে? সেও নিজে পারে না, আরেকজনকে ধরে। এইভাবে ধরতে ধরতে মাশাআল্লাহ হাদিয়া যায় এতটুকু, কিন্তু হুজুর পাইছে অল্প। এই যে এই জন্য বললাম যে আপনারা যে আমাদেরকে বলেন লাখ টাকা 1.5 লাখ টাকা হাদিয়া দেন, হাদিয়া যায় কই? এই যে হাদিয়া যায় ওই জায়গায়। এখন হইল বাস্তবতার নিরিখে কথাগুলো কেন বলছি। আজকে আল্লাহ মাফ করুক, মুরব্বীরা কষ্ট নেবেন না মঞ্চে যারা আছেন। আজকে আমাদের দিনদারিতা কোথায় গেল? আমাদের তাকওয়া কোথায় গেল? আল্লাহর জন্য কাজ করা, আমরা বলি মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য কাজ করতেছি। দ্বীনের কাজ কোথায় গেল? দ্বীনের কাজ যদি থাকতো আজকে এই অঞ্চলের শাইখুল হাদিসের মূল্যায়ন আপনাদের কাছে থাকতো। আপনাদের এই অঞ্চলের তাকওয়াবান মসজিদের খতিব, মসজিদের ইমামের সম্মান আপনার কাছে থাকতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আমরা সবাই এগুলো থেকে মুক্ত হই, এই পরিবেশটাকে চেঞ্জ করে দেই।